এমন এক সময় আইব আল্লাহর এই রাজত্বের মাঝে একটা সময়, এমন সময় আইব সামান্য সময়ের লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যাইব। আমরা তো সবসময় আল্লাহর জিকির করি আর নানি, সবসময় জিকির আমরা করতাম আল্লাহর। অলি আল্লাহ কাইছেন শাসর লোকে জিকির করতাম, আড়তে জিকির করতাম, বইতে জিকির করতাম, আপনার বাজারে গেলে জিকির করতাম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইন আমার বান্দা হল তুমি দেন আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমরা স্মরণ করব। জিকিরের অর্থ কি তা স্মরণ করা। বাজারও গিয়া যদি আল্লাহর এক বান্দায় যে সময় ব্যবসা করে, মাছ বেচে, আলু বেচে, চাউল বেচে, ডাইল বেচে, ব্যবসায়ী মানুষ পাল্লাত কম দেওয়ার সময় যদি মনে হয় যে আমার আল্লাহ তো একজন আছেন, আমার আল্লাহ দেখরা, কোনো মানুষে না দেখলে, এই কথাটা স্মরণ হওয়ার নাম হইল আল্লাহর জিকির হয়ে যাওয়া। খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেই যে আল্লাহর জিকির হয়ে মন নাই। মনে মনে যে কোনো বিষয়ে যদি আপনি আল্লাহরে স্মরণ করেন, মিশা মাত্তা যদি মনে হয় আমি যে মিশা মারতাম, কোনো মানুষে না বুঝলে আমার আল্লাহ তো বুঝবা, আল্লাহ ধরি লইবাম। আল্লাহ ধরতে পারবাই না, পারতা নাই, মাতই না। মিশা মাত্র দুনিয়ার কোনো মানুষের ধরতে পারলো না মেশিন দিয়া, আল্লাহ ধরতে পারবা নি, আল্লাহ পারবা। তো আল্লাহরে ডরাইয়া দিয়ে আপনি আল্লাহর কথা মনে করলে ওখানে নাম হলো জিকির। সাবহল কইসলাম যে আল্লাহর এই বাদশাহীর মাঝে এমন একটা সময় একদিন আইব, কিছু সময়ের লাগি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব, আল্লাহর আলোচনা কেউ করতো নাই। কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আলোচনা চলতে থাকবো। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। আপনারা যে আশ্চর্য লাগে হুজুর এটা কিতা কইলা, আনুকা কথা। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব, নবীর জিকির থাকবো। আপনারা কইলে বুঝবা। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন কিয়ামতের দিন, কিয়ামত যখন হইবরে বাই হল, আল্লাহ ফরমান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাব, মানে ধ্বংস হয়ে যাব। কোনো জিনিস রইতো নাই, আল্লাহ ছাড়া কোনো জিনিস থাকতো নাই। ফিরিস্তা বলো থাকতো নাই, আসমানও থাকতো নাই, জমিনও থাকতো নাই, ফিরিস্তা থাকতো নাই, জান্নাত থাকতো নাই, জাহান্নাম থাকতো নাই। সব তারে আল্লাহ কিছু সময় ফানা করে দিলেই বা মানে ধ্বংস হয়ে যাইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বাকি থাকবা। কোন আল্লাহ যদি বাকি থাকেন, আল্লাহ কইছেন আমি আমার হবিবর উপরে দুরূদ শরীফ পড়িয়ার এবং পড়মু। আল্লাহ বাকি থাকবা তো অবশ্যই। আল্লাহর মরণ আছে নি, মাতই না একটু। আল্লাহর মৃত্যু হইব নি, আল্লাহর জন্ম হইছে নি, আল্লাহর গুম আছে নি, আল্লাহর খানি লাগেনি। আল্লাহ মাতই না নেওয়ার কম মানুষ গপসপ করে দিতাম কি আধা ঘন্টা খাটাইয়া। ওয়াজ তো আস্ত করতাম পারতাম না, ওয়াজ দিতাম আপনারা শুনবা। এসার পরতনে ওয়াজ শুরু হইব। এর আগ পর্যন্ত আমি আইছি আপনারা গরুর মানুষ গপসপ করিলেই না কেন। আপনারা জিও জি না কইন যান। আল্লাহরে কেউ জন্ম দিছলনি, আল্লাহর মৃত্যু আসেনি, আল্লাহর গুম আসেনি, আল্লাহর নির্দা আসেনি, আল্লাহর হায়াত আসেনি, কিচ্ছুই নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তাকবাম। কুরআন শরীফ সূরা আর রহমান আল্লাহ ফরমান কুল্লু মান আলাইহা ফান। সব কিছুরে আল্লাহ ফানা করে দিলেই বা, ফানা বুঝেন তো, ধ্বংস করে দিলেই বা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খালি আল্লাহ রব্বুল আলামিনের জাতে পাক থাকবা। আচ্ছা হোক কথাই দেখি, আল্লাহ ছাড়া যদি আল্লাহর মখলুকাতর কেউ থাকেন না, ফিরিস্তা থাকেন না, মানুষ থাকেন না, গাছ থাকে না, লতা পাতা থাকে না, পাহাড় পর্বত থাকে না, পাথর থাকে না, পানি থাকে না, তাহলে আল্লাহরে স্মরণ করা কেউ থাকবানি? যে মানুষ মারিলে তো ফিরিস্তা স্মরণ করলো নে, আল্লাহর জিকির করলো নে। ফিরিস্তা মারিলে পাথরে জিকির করলো নে। এখনো পাথরও নাই, মানুষও নাই, ফিরিস্তাও নাই, জিন্নাতও নাই, ইনসানও নাই, মাটিও নাই, পাহাড়ও নাই, পর্বতও নাই, আসমানও নাই, জমিনও নাই, আরশও নাই, কুরসিও নাই। আসন খে
আর চিৎকার দেওয়া কে আসুন এক আল্লাহ আসুন এখন হোক আছে এক আল্লাহ আসুন আর খেউ নাই এখন আল্লাহরে জিন্দাবাদ দেওয়া মানুষ আসেননি না আল্লাহ ছাড়া তো খেউ নাই আল্লাহরে আল্লাহ একবার কে হইতো আল্লাহর জিন্দাবাদের অর্থ এই কারণ না যে আমরা যারা জিন্দাবাদ দেই আল্লাহর জিন্দাবাদের নারে তকবীর আল্লাহু আকবার হোক আছে এবার জুড়ে নারে তকবীর আল্লাহ একটু গোলা ফাটাইয়া কই যান ও 12 দিন মানুষ তো কত ধনী মানুষ খালি পালাওয়ালা খারা আমরা তো সুটকি সুটকিতে খাইয়া জিগর আটি গেছে আপনারা তো খালি কুরমা ফুলাও খায় কারণ লন্ডন থেকে খালি বস্তা বস্তা ঠেকায় ঠেকায় যে বাড়ি ওগুলো দেখলে আপনার পেট পরি যায় তা বাড়ির বাইরে দেখলে পেট পরে ভিতরে আমাইরে যে কিতা যাইব আল্লাহ জানে এইটা আস্তে বইতা কিতার লাগে এখন আল্লাহ রাব্বুল আলামিন এখলাস হইন তার কোনো মখলুকাত নাই তাই সব রে ধ্বংস করে দিস হইন এখন এই ফিয়ালাটা থাকলে তার নাম লইল নেম এই ফিয়ালায় আল্লাহর নাম জপে হই না সুবহানাল্লাহ এই ফিরিসে আল্লাহর নাম জপে ওই যে দেখরা ফুলোর টবিটা আল্লাহর নাম জপে কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন কোন শয় নাই এমন কোন জিনিস দুনিয়ার মাঝে নাই আল্লাহর মখলুকাতের মাঝে নাই যে জিনিসে আল্লাহর তসবিহ পড়ে না সবে আল্লাহর তসবিহ পড়তে আছে গাছের পাতায় আল্লাহর তসবিহ পড়ে গাছে আল্লাহর তসবিহ পড়ে মাছে আল্লাহর তসবিহ পড়ে ফাঁকি আল্লাহর তসবিহ পড়ে ফিরিসে আল্লাহর তসবিহ পড়ে প্লেটে আল্লাহর তসবিহ পড়ে চামচে আল্লাহর তসবিহ পড়ে আপনার একটা দুলিকো নাই আল্লাহর তসবিহ পড়ে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি তসবিহ পড়ে আর আল্লাহর প্রশংসা সহ তসবিহ পড়ে কিতা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবে খুব আমার লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও তসবিহ পড়ে যে কোনো জিনিসের তসবিহ করতে আছে আর জিনিস যে সব তসবিহ বন্ধ করিলে জিনিস মরি যায় ও পিয়ালায় তসবিহ বন্ধ করলে তো ভাঙ্গি যাইব গ্লাসে আল্লাহর তসবিহ বন্ধ করলে অটোমেটিক ভাঙ্গি যাইব আমি কইলাম সবে আল্লাহর তসবিহ পড়ে এবং সব না তাহলে আল্লাহর তসবিহ পড়া যাইব নি